নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। আমার মতো যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি হাঁসের ডিমের ডালনা। আমরা সকলেই বাড়িতে ডিমের ডালনা বানিয়ে থাকি। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। ডিমের ডালনা বানানোর জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। আর ডিমগুলো একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি যাতে ভাজার সময় কোনো প্রবলেম না হয়। দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু নুন, কারণ আলুতে নুন ছিল তাই আলুতে নুন দিইনি। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলু আর ডিমটা ভাজবো যখন খুব সুন্দর একটা কালার আসবে। এবার খুব ভালো করে ডিম আর আলুতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এখন মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দু টুকরো আদা, কয়েকটা রসুন আর দুটো লঙ্কা আর একটা টমেটো টুকরো করে রেখেছি। এবার ডালনা সবসময় সর্ষের তেলেই ভালো হয়, তাই সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আলুগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা কালার আসলেই আলুগুলো তুলে নেব। আলুগুলো দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলেই আমি বাকি রান্নাটা করব, তাই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট এলাচ। ছোট এলাচটা একটু থেতো করে নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা 2-3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন যে টমেটোটা টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে এটাকে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর চিনি 1/2 চামচ। মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এখন ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ এটা কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে, রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো গরম জল, মেজারমেন্ট কাপে 1 কাপ। যে যেরকম ঝোল পছন্দ করে সেই অনুযায়ী আপনারা জলটা অ্যাড করবেন। গরম জলই অ্যাড করবেন, তাতে রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট হতে দেবো। ডিমের ডালনা একদম রেডি। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিমের ডালনা। রেসিপিটা যদি ভালো লাগে তবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।